সমস্যা কি তোর? রাস্তা ছাড়। না ছাড়লে? এই তোকে না বলছি আমাকে ডিস্টার্ব করবি না। আমি কিন্তু প্রিন্সিপালের কাছে তোর নামে নালিশ দিব। বলে বাবালে, তুমি কি কিন্ডারগার্টেনে পড়ো না নার্সারিতে পড়ো? তুমি প্রিন্সিপালের কাছে আমার কাছে নালিশ দিবা? তুমি ভার্সিটিতে পড়ো। ভার্সিটিতে পড়াশোনা করলে প্রেম ভালোবাসা কিছু হয়, স্বাভাবিক। তো দেমক কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি জানো না ভার্সিটিতে পড়লে কারো না কারোর সাথে প্রেম ভালোবাসা হইয়া যাব? তাহলে আমার সাথে করলে তোমার সমস্যা কি? কারোর সাথে হইলে হবে, কিন্তু তোর সাথে হবে না। তুই একটা ফালতু লাফাঙ্গা। ফালতু লাফাঙ্গার কি দেখছো? আমি কি করছি তোমার সাথে? শুভ, একদম নাক গলাবি না। আমার কাজটা আমাকে ঠিকঠাক করতে দে। তোর কাজ তুই কর। কি করবো বল? দুর্গন্ধ যেখানে সেখানে আমার নাক অটোমেটিক্যালি চলে আসে, কিছু করার নেই। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না শুভ? আমি বেশি বাড়াবাড়ি করতেছি? বেশি বাড়াবাড়ি তো তুই করতেছিস। তোকে আমি কতবার বলছি যে তুই আর তোদের এই সবাই মিলে ক্যাম্পাসের একটা মেয়েকেও ডিস্টার্ব করবি না, কিন্তু তোরা শুনিস নাই কেন? এই বাস সিটিটা যেমন তোর তেমন আমারও। আমার বাবা এখানে ডোনেশন করে। এখানে কি করব না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার যা খুশি ইচ্ছা আমি তাই করব। যা তুই এখান থেকে ভাগ ভাগ। পুরাই ইরি মরিচ, অনেক ঝাল। আর এই ঝালটাই না আমার লাগবে। কুকু বেরোচ্ছ মা? হ্যাঁ রে মা, আজকের মেনু কি সুন্দর তো কালারটা। কোনো স্পেশাল কিছু নাই, একদম রেগুলার মেনু। এসে আছে কি? সিলিন্ডার শেষ। ও দরকারি সময় গ্যাস থাকে না, আর 2 দিন পর পর বিল। হ্যাঁ, এখন সিলিন্ডারে ফোন করতে হবে, আবার সিলিন্ডার আনতে হবে, আবার সিলিন্ডারে টাকা দিতে হবে। এই হচ্ছে কারবার। ব্যবসাটা যে ঠিক মতো করবো তারও কোনো উপায় নেই। জিনিসপত্রের দাম তো দিন দিন বাড়তেছে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবকিছুর দাম হুড় হুড় করে বাড়তেছে। মা শোনো না, তুমি একটু শুভকে বলো যেন যাওয়ার সময় সিলিন্ডারের দোকানে বলে যায় একটা সিলিন্ডার দিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। শুভ, এই শুভ, ইস খাবারটা নষ্টই না হয়ে যায়, আমি দেখছি। শুভ, শুভ, শুভ। হ্যাঁ মা। বাবা একটু সিলিন্ডারের দোকানে ফোন দেন না। ও কুকু রান্না করছিল যে অনলাইনের খাবারগুলো, ও গ্যাস শেষ হয়ে গেছে, খাবারগুলো তো নষ্ট হয়ে যাবে, একটু ফোন দে তাড়াতাড়ি। আমি পারবো না মা, তুমি ওকে কল দিতে বলো তো। পারবিটা কি শুনি? ওইটুকুন একটা মেয়ে একটু বাড়তি রোজগারের আশায় বেচারি অনলাইনে একটা খাবারের বিজনেস করার চেষ্টা করছে। তোরই তো ছোট বোন, একটু তো তাকে হেল্প করতে পারিস নাকি? সেটাও পারবি না। এসব আমার ভালো লাগে না মা। তা ভালো লাগবে কেন? তোর তো একমাত্র ভালো লাগে বাইক দিয়ে টই টই করে ঘুরে বেড়ানো। আর আমি একটা গর্ধব
আমি যে কেন অফিস থেকে লোন নিয়ে, এর কাছ থেকে তার কাছ থেকে লোন নিয়ে তোকে বাইকটা কিনে দিয়েছিলাম? হ্যাঁ শুভ, এখনো আমার পুরো মাসের বেতনের টাকাটা শেষ হয়ে যায়। কারণ কি? কারণ তোর বাইকের লোন পরিশোধ করতে করতে। মা, আমাকে 500 টাকা দাও তো। আমি কাকে কি বলি? কোনো টাকা নাই আমার কাছে। মা, তুমি বুঝতেছো না কেন? টাকাটা আমার লাগবেই, দাও না প্লিজ। লাগলে ইনকাম করে নে, অনলাইনে তো বিজনেস করতে পারিস। এটা ডিজিটাল যুগ শুভ। তোর মতো বয়সের ছেলেরা আমার চোখের সামনে অনলাইনে অনেক কিছু করে তারা আর্ন করে, বাবা মাকে দেয়। আর তুই? আচ্ছা, তোর নিজের মাথায় যদি বুদ্ধি না থাকে তাহলে খোকুকে সাহায্য কর। খোকুর বানানো খাবারগুলো হোম ডেলিভারি দিয়ে আয়। তোর পকেট মানিও হলো, খোকুরও কিছু টাকা বাঁচলো, আর তোর বাইকটাও উপযুক্ত ব্যবহার হলো। মা, তোমার কাছে টাকা চাইতে গেলে তুমি দুনিয়ার কথা শুরু করে দাও। লাগবে না তোমার টাকা, থাক। শো কি, তুই তো ভার্সিটিতে অনেক পরে যাবি, তোর এখনো যাবার সময় হয় নাই। আমাকে একটু অফিসে নামিয়ে দিয়ে তারপর যা প্লিজ। আমাকে মাফ করে দাও, এই অফিস চয়েস আমার একদম সহ্য হয় না। তুমি প্লিজ বাসে করে চলে যাও, আমাকে প্লিজ আর অফিসে নিয়ে যাওয়ার কথা বলো না, আমার একদম সহ্য হয় না এগুলো। বাসেই তো যেতে হবে। আমার তো সারাটা জীবন লোকাল বাসে ঝুলে ঝুলেই গেল। এইভাবে আমার জীবন শেষ হবে। আমার নিজের ছেলে অফিসে নামিয়ে দিয়ে যেতে লজ্জা। আমার কোনো লজ্জা নেই। আসসালামু আলাইকুম ম্যাডাম, বিলের কাগজ। এটা কি নিয়ে এসছেন? এতগুলো টাকা? এটা তো পুরো বিল্ডিং এর বিল না, মনে হচ্ছে পুরো এলাকার বিল। কি যে বলেন না ম্যাডাম, যা ব্যবহার করছে তাই তো আসছে ম্যাডাম। তাই তো, প্রতি মাসে মাসে এইসব গায়েবী বিনের অত্যাচার আমার নিজেরও আর ভাল লাগে না। ঠিক আছে, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লোক মাইরি। এই কি বললি? তোকে না বলছি ওর দিকে তাকাবি না? ওর আগাগোড়া পুরোটাই কিন্তু আমার। আরে তুইও না, ও তো দুলাভাই হিসেবে বলছে। এইসব শালি দুলাভাই না আমি একদমই বিলিভ করি না। শালি দুলাভাইয়ের পরবর্তী কেস কি হয় সেটা আমি একদম ভালো করে জানি। এই তুই এখান থেকে যা, এই সব যা। কি আজকে আরেকজনকে হাত তুললা না? হ্যাঁ, পুরা হাফ মনোজরে একটা চর বসাই দিছি। কত বড় সাহস তোমার দিকে নজর দেয়? আরে বাবা, ওরা একটু মজা করে, বাদ দাও তো এসব। মানে তোমাকে নিয়ে খাবলা খাবলি করা একটা মজা? দুনিয়াতে কি আর কোনো মজা নাই? আমি না এগুলো একদমই সহ্য করতে পারি না, বুঝছো? আমার জনের প্রতি কেন এরকম করবে? তুমি এত জেলাস করো। আমার মনে হয় কি জানো, কয়দিন পরে তোমার ভয়ে আর কোনো মেয়ে আমার দিকে তাকানোর পর্যন্ত সাহস পাবে না। আমি না অনেক জেলাস। আমার এত বড় মন না যে আমি আমার বয়ফ্রেন্ডকে বাজার দরে বিক্রি করব। গত 6 মাস, 6টা মাস ধরে তোমার সাথে আমার সম্পর্ক। এর মধ্যে প্রত্যেকটা দিন কেউ না কেউ তোমার হাতে চর, থাপ্পড়, কিল, ঘুষি কিছু না কিছু খাইছে। বাবা, এরকম যদি চলতে থাকে না, দেখবা কোন দিন জানি আমার ক্যাম্পাসে আসা বন্ধ হয়ে যায়। তারপরও তো ডাইনিগুলো লজ্জা হয় না তোমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে? স্যার, হ্যাঁ, আপনাকে কি একটু চা এনে দেব? না থাক, টিনে আসলে খাবো একসাথে। জি স্যার। স্যার, মনে হয় আমাদের ম্যাডাম আসছে। দেখো তো। জি স্যার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। বাবা কোথায়? জি ম্যাম, ওই তো। কি রে মা, আজ এত দেরি হলো না? কি যে বলবো বাবা, বড় রাস্তাতে তো জ্যাম থাকেই, আর এখন অলিগলিতে এত জ্যাম, একদম ভাল লাগে না। জ্যাম 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 তো আমাদের লাইফের এখন একটা পার্ট হয়ে গেছে। এটা মেনে নেওয়া ছাড়া কিছু করার নাই অ্যাকচুয়ালি। আচ্ছা যা, তুই ফ্রেশ হয়ে নে, তারপর একসাথে চা খাবো। বাবা, আমার না টায়ার্ড লাগতেছে, আর আর আমি আসার সময় শুভর সাথে কফি খেয়ে আসছি। আমি একটু রেস্ট নেই। ওকে, থ্যাংক ইউ। এই সাইড সাইড সাইড। স্যার, আমি কি আপনাকে এখন 1 কাপ চা বানিয়ে দিব? না এখন আর না খাই। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি কয়েল এনেছি। ঠিক আছে, ডিমও আনা হয়েছে। হ্যাঁ,
যা এনেছো তাতে কয়দিন হবে? এইটুকুন কিনতেই আমার কলিজা ব্যথা হয়ে গেছে রে মা। জিনিসপত্রের দাম যা বেড়েছে, মাথাটা নষ্ট হয়ে যায়, কিভাবে যে চলবো। উফ, খেতে হলে তো কিনতেই হবে। তুমি টেনশন করো না, আমার অনলাইন বিজনেসটা একটু একটু করে বাড়তেছে, আর কয়দিন পরে আমি তোমাকে ভালো একটা ইকোনমিক্যাল সাপোর্ট দিতে পারবো। শোন মা, নিজের লেখাপড়া নষ্ট করে না, সাবধান। মোটেও না। ওয়াও, এত বাজার! বাহ মা, তার মানে কি আজকে তোমার বেতন হয়েছে? কেন, বেতন না হলে কি এই সংসারে বাজার আসে না শুভ? না না তা না, আসলে তুমি যখন বেতন পাও তখনই তো তুমি এতগুলা বাজার একসাথে করো, তাই না? জানিস কুকু, আমি না অপেক্ষা করতে থাকি কখন মা বেতনটা পাবে। তাই নাকি ভাইয়া? মায়ের বেতন পাওয়া আর না পাওয়া নিয়ে তুই কোনো টেনশন করিস না শুভ। মা সংসারটা ঠিকই চালিয়ে নেই। এটা তুমি কি বললাম মা? তুমি বেতন পাইলেই তো আমার বেতন পাওয়া হয়ে যায়। তুমি জানো এই কয়টা দিন আমার চলতে কি পরিমাণ কষ্ট হয়েছে। নিজের ওজনটা বুঝে চললে আর টানাটানি করে চলতে হয় না। এত কিছু চিন্তা করে কি চলা যায় নাকি বলো তো? আচ্ছা শোনো না মা, কালকে আমাকে একটু 10,000 টাকা দিতে বলবা? কি 10,000 টাকা? আরে 10,000 টাকার কথাই তো বলছি, এমন ভাবে অবাক হচ্ছ যেন 10 লাখ টাকার কথা বলে ফেলছি আমি। শুভ, তোর মা কত টাকা বেতন পায় সেটা জানিস? না, কিন্তু সেটা যেন আমি কি করবো? সেটা জানলে পরে বুঝতে পারতিস যে সেই টাকায় পুরোটা সংসার কতটা কষ্ট করে তোর মা চালায়। সেই সংসারের জন্য তোর এই 10,000 টাকা অনেক টাকা রে। অনেক কষ্টে সেই টাকা দিয়ে আমি পুরোটা সংসার চালাই, পুরো মাস জুড়ে টেনে হিচড়ে নিয়ে যাই সংসারটা। 2টা টাকা চাইতে পারি, সাথে সাথে তোমার শুরু হয়ে যায় 1000 থেকে লক্ষ, লক্ষ থেকে কোটি কোটি তাল বাহানায়। কিছু আমার ভালো লাগে না আমার মা। কোটি কোটি তালবাহানা করব যেই দিন আমার ছেলে লাখ টাকা ইনকাম করবে সেই দিন, তার আগে না। কেন যে আমার এই দরিদ্র পরিবারে জন্ম হয়েছে আল্লাহই জানে। ও কি বলল? কি শব্দটা ব্যবহার করলো? বাদ দাও না মা, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। দরিদ্র পরিবার বলল না? চল, স্বপ্নে চল। খুকু, আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে রে। পানি পানি নাই? পানি? হ্যাঁ মা। ও মা, খুকু পানি দে। মা, আমার সেমিস্টার ফিটা। ও, ভুলেই গিয়েছিলাম। আজকে যাচ্ছিস ভার্সিটিতে? হ্যাঁ, রান্না শেষ করে পাঠাও নিয়ে চট করে চলে যাব, জাস্ট ফিটা জমা দিয়ে চলে আসব। ওকে, পাঠাতে খুব সাবধান, বি কেয়ারফুল। আচ্ছা মা। এখানে 2,000 টাকা আছে, 8 টাকা গেল কোথায়? কোথায় আর যাবে, দেখো ভালো করে, এখানেই আছে। তুমি মনে করে দেখো এখানে রাখছো নাকি অন্য কোথাও রাখছিলা। টাকা আমার তো স্পষ্ট মনে আছে যে আমি বইয়ের ভাঁজে টাকা রাখলাম। শুভ কখন বেরিয়েছে? ভাইয়া তো সে সকালবেলা বেরিয়ে গেছে। সকালবেলা বেরিয়ে গেছে? শুভ, কিরে এইভাবে এত চুপচাপ কেন বসে আছিস? কি হয়েছে মা? মা,
ছাড় আমাকে। আরে বাবা কি হয়েছে? কি হয়েছে সেটা তুই জানিস না? মা, চুপ, একদম চুপ। টাকাগুলো কোথায়? কিসের টাকা? জানিস না কিসের টাকা? তুই যেই টাকা চুরি করেছিস সেই টাকা। আমার পেট থেকে চোর ছেলে জন্ম দিয়েছিস সেই টাকা। চোর কোথাকার? মায়ের টাকা যদি সন্তান নেয় না তাহলে সেটাকে চোর বলে। কি নীতিবান কথা। এই টাকাগুলো দে দে। আরে কোত্থেকে দিব টাকা? খরচ হয়ে গেছে। এতগুলো টাকা তুই খরচ করে ফেলেছিস একদিনে? হ্যাঁ কুকু, ও কি বলে আমার এত কষ্টের টাকা ও খরচ করে ফেলেছে? মা 15,000 টাকা, হ্যাঁ 15 লাখ টাকা না। 15,000 টাকা? সেই টাকা উপার্জন করতে আমার শ্বাসকণ্ঠ বেরিয়ে যায়। টাকাটা রেখেছিলাম আমার মেয়ে খুকুর সেমিস্টার ফি দেওয়ার জন্য। খুকুর কি সেমিস্টার গ্যাপ যাবে? এই এত কষ্টের টাকা, সেই টাকা তুই উড়িয়ে আসলি। ওটাকে টাকা উড়ানো বলে না মা, ছোট লোকের একটা সীমা আছে। খুব বড় লোক হয়েছিস না? এই কাকে ছোট লোক বলিস? এটা গরিবের বাসা। আমি গরিবের বাচ্চা, থাকিস কেন জমিদারের বাচ্চা এখানে? বের হয়ে যা আমার সংসার থেকে। এই গরিবের সংসার থেকে বের হয়ে যা। বের হয়ে যাবো, থাকবো না আমি। থাকিস না, আমারই ভুল হয়েছে। কাল সাপের বাচ্চা কাল সাপই মায়া। রক্ত মাংস পানি পরে আমি কাল সাপ পুষেছি। রক্ত 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 কখনো দিতে যায় না তো, বদরক্ত শরীরে। মা 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 তুমি একটু শান্ত হও প্লিজ। মা চলো খেয়ে নিবে, আমি খাবার দিচ্ছি। আমি খাবো না, ক্ষুধা নেই। অনেক রাত হয়ে গেছে মা, এরপর না খেলে তোমার শরীর খারাপ করবে। কিসের শরীর? কেন খারাপ করবে? আমার কোনো জীবন, আমার কোনো শরীর আছে? আমার ক্ষুধা, আমার শরীর কিচ্ছু নাই। একদম আহ্লাদ করবি না, যা সর। খুকু বয়। জি মা। আচ্ছা খুকু, আগামী পরশুদিন আমি তোর সেমিস্টার ফিটা দিতে পারবো। তোর সমস্যা হবে না? পরশুদিন যদি আমি দেই ভার্সিটিতে কোনো সমস্যা হবে? না মা, কোনো সমস্যা হবে না। তুই খেয়ে নে, ঘুমিয়ে পড়। আমার ক্ষুধা লাগলে আমি খাবো। ঠিক আছে মা। কি হয়েছে তোমার? কালকে তোমাকে এতগুলো ফোন দিছি, তুমি একটা ফোনও ধরো নাই। তারপর যে ফোনটা বন্ধ করে রাখছো, কেন করছো? মন মেজাজ ভালো ছিল না। কেন, কি হয়েছে তোমার? তেমন কিছু না, ফ্যামিলিতে ঝামেলা হয়েছে আর কি। বাসায় তো ঝামেলা হতেই পারে, তাই বলে তুমি ফোন বন্ধ রাখবা? আমার কি একটু টেনশন লাগে না? নাকি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সকাল থেকে কিছু খাও নাই? কি মা খেতে দেয় নাই? আমি খাই নাই, রাতেও খাই নাই। আচ্ছা চলো আমরা একসাথে খাবো। আর বাবা পরে যাই না, এখন খেতে ইচ্ছা করছে না। আরে চলো তো, আগে খেয়ে নি, তারপর বাবার অফিসে যাব। আজকে? হ্যাঁ আজকে। জন্য তো তোমাকে ফোন দিচ্ছিলাম। বাবা কতদিন ধরে বলতেছিল বাবার সাথে দেখা করাই দিতে, আর আজকে বাবার জন্মদিন। আর এই স্পেশাল দিনে বাবাকে তোমার সাথে পরিচয় করাই দিই। চলো আসো। চলো। হ্যাঁ খুকু। জি মা। শুভ কি ঘুম থেকে উঠেছে? ভাইয়া তুমি যাওয়ার পরপরই উঠেছে। কিছু খেয়ে গেছে নাকি না খেয়ে বাইরে চলে গেছে? কিছু খাইনি। না খেয়ে বাইরে চলে গেল? হ্যালো হ্যালো
খোকো, আমি তোর সাথে পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। শুভ, শুভ আমার অফিসে কেন? Thank you very much. Thank you Nice very to meet much. you. Nice meeting you. Yeah, thank you. বসো প্লিজ বসো। Thank you. তোমার বাবা মিস্টার খানের সঙ্গে আমার পরিচয় হওয়ার সুযোগ হয়নি, কিন্তু আমি ওনাকে বাই নেম চিনি। আসলে মানে বাবা অনেক ব্যস্ত থাকেন তো, দেখা যায় যে ফিজিক্যালি উনি সবার সাথে পরিচিত হতে পারেন না, কিন্তু আমি চেষ্টা করবো আপনার সাথে তার পরিচয় করিয়ে দেওয়ার। শিওর শিওর, পরিচয় তো হতেই হবে, আদারওয়াইজ সম্পর্কটা আগাবে কি করে? হ্যাঁ, এক্সকিউজ মি, ও give me a minute, হ্যাঁ হ্যাঁ প্লিজ। হ্যাঁ বলো। ঠিক আছে, ওনাকে রুমে পাঠিয়ে দাও। হ্যাঁ, ওকে। সো কি খাবে তুমি বলো? হোয়াট ক্যান আই অফার ইউ? বাবা তেমন কিছু না, কফি। কি বলে জাস্ট কফি? আরে শুভ আজকেই আমার অফিসে ফার্স্ট আসলো, ওকে জাস্ট কফি? নো 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 নো, আরো বড় বড় কোনো পার্টি সেলিব্রেশন হতে হবে। না না আঙ্কেল, ইটস ওকে, জাস্ট কফি হলেই চাই। আসলে বাবা হয়েছে কি, এখানে আসা থেকে আমরা দুজন অনেক কিছু খেয়ে আসছি, আর ও আছে না, ওরা আমার সাথে ঝগড়া করে রাতেও কিছু খায় না, আর দিনেও কিছু। জাস্ট এক বেলা খাইনি না। আর আমার বাবা কি করতে জানো? আমার মা 3 দিন 5 দিন 7 দিন একদম না খাইয়ে রাখতো, একদম হ্যাভি ক্ষুধা লাগতো, কিন্তু আমি বাইরে যে খেয়ে আসতাম, হ্যাঁ একদম হ্যাভি মুডে আসতাম, তো মুখটা এমন পাজল করে রাখতাম, গোমরা করে রাখতাম যে মা ভাবতো যে আসলে আমি যে খাইনি, মুখটা মলিন করে রাখতাম। আমি আসেন 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 প্লিজ আসেন। কেমন আছেন? এই তো আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার মেয়ে এবং ওর ফ্রেন্ড শুভ। হ্যাঁ, আসসালামু আন্টি। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভীষণ সুন্দর মেয়ে আপনার। ও থ্যাংক ইউ সো মাচ। আর ও হচ্ছে শুভ, টিনার ফ্রেন্ড। হ্যাঁ, খান অ্যান্ড সন্সের একমাত্র ছেলে, রাইট? ও, দ্যাটস গ্রেট, নাইস টু মিট ইউ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি 15,000 টাকার একটা অ্যাডভান্সের জন্য রিকোয়েস্ট করেছেন, মানে না? মানে এই জন্য জানতে চাচ্ছি যে আপনি তো কালকে স্যালারি নিলেন, সো ইজ এভরিথিং ওকে অ্যাট হোম? ঠিক আছে বাসায় সব কিছু? জি স্যার, আমি গতকালই স্যালারি তুলেছি, আজকে আবার আমার 15,000 টাকা দরকার পড়েছে। আমার একমাত্র ছেলেকে আমি ঠিকভাবে মানুষ করতে পারিনি। আমার ছেলেটা অনেকটা বকে যাওয়া ছেলের মতন, সে মায়ের অবাধ্য ছেলে। সেই ছেলে আমার কিছু টাকা মিসইউজ করে ফেলেছে স্যার, সেই জন্য আমি। আপনার মতো মহিলার কষ্ট যদি না বোঝে, তাহলে অ্যাকচুয়ালি সেই ছেলের জন্য আমার কিছু বলার নেই। এনিওয়ে, আপনি ওই 15,000 টাকা আমি বলে দিচ্ছি, ক্যাশে একটু নিয়ে যান। হ্যাঁ, আপনি আমাদের অনেক পুরনো একজন এমপ্লয়ি, বিশ্বস্ত, অনেক রেসপেক্টেবল, তাকে আমরা সবাই খুব রেসপেক্ট করি। আসছি। আই এম সো প্রাউড অফ ইউ বাবা। ইন্সপায়ার। আচ্ছা শোনো শুভ, তারপরে কি হলো? মানে এমন একটা ভাব দেখাতাম মাকে যে আমি না গিয়ে আছি, কিন্তু বাড়িতে কিন্তু খেয়ে আসছি, হ্যাঁ, কিন্তু মুখটা একদম খুব স্যাড স্যাড ভাব করে নিয়ে আসতাম, এরকম করে থাকতাম না। কি ব্যাপার, দরজা খোলা কেন? খুকো, তোকে কতবার বলছি আমি যে দরজা খোলা রাখবি না এই সময়? খুকো, তোকে বলতেছি কথাগুলো আমি। এই তোর সাথে যে আমি কথা বলতেছি তো। খুকো, তুমি ওয়াশরুমে? খুকো, বাসায় কি কেউ নাই? মা,
প্রিয় শুভ, একজন মা হিসেবে আজ আমি শুধু পরাজিতই নই, অপমানিতও বোধ করছি। আমি চেয়েছিলাম আমার সন্তান আমার পরিচয় নিয়ে বড় হবে। আজ 20টা বছর আমি জীবনের সাথে যুদ্ধ করে সেই এতটুকু বয়স থেকে তোকে আর খুকুকে নিয়ে স্বামী, সংসার, ঠিকানা সবকিছু ছেড়েছি। দুঃখ একটাই, আমি তোকে আমার মতো করে বড় করতে পারিনি শুভ। তোর ভিতর তোর বাপের পরিপূর্ণ ছায়া আমি দেখেছি। অর্থের নেশা আর কেয়ারিং এবং শেয়ারিং এর অভাবের কারণে যাকে ছেড়ে 20 বছর আগেই আমি পথে নেমেছিলাম। আমার 20 বছরের প্রাপ্তি কি বলতে পারিস বাবা? জেনে বলেছিস নাকি না জেনেই বলেছিস জানি না। এই শহরে কিন্তু অনেক খান আছে, তবে তোর বাবার নাম বেলাল খান, যিনি সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সমাদৃত। তোর জীবনে আমার প্রয়োজন নেই, তোর বাবাকে প্রয়োজন আছে। চিঠির নিচে তোর বাবার ঠিকানা লেখা আছে, তুই তোর বাবার কাছে চলে যাস। আমি খুকুকে নিয়ে গ্রামের বাড়ি চলে গেলাম। তুই ভালো থাকিস বাবা। বসো। কেমন আছো শুভ? আপনি আমাকে চিনেন? অবশ্যই আমি তোমাকে চিনি, রোজ তোমাকে দেখি, দূর থেকেও দেখি। আপনি যদি আমাকে চিনেই থাকেন তাহলে এতগুলো বছর কেন আপনি আমাদের সাথে দেখা করেন নাই? আপনার কি একটা বারের জন্য আমাদের সাথে দেখা করার জন্য মন চায় নাই? চাইতো, খুব চাইতো, কিন্তু তোমার মায়ের নিষেধ ছিল। মাঝে মাঝে ইচ্ছে করতো এসব নিয়ম ভেঙে তোমাদের সাথে আমি দেখা করি, কিন্তু সাহসে করতাম না। তোমার মায়ের যেই রাগ, ভাবতাম দেখা করলে এরপর থেকে কি হয়ে যায়। এই জন্যই আসলে তোমাদের সাথে দেখা করার সাহসটা আমি পেতাম না। সমস্যাটা তো আপনাদের ছিল, আমরা কেন সাফারার হইলাম? আমরা কেন ছোটবেলা থেকে এটা জেনে এসেছি যে আমাদের কোনো বাবা নেই? কেন? দেখো শুভ, এই কেনগুলো উত্তর আমার জানা নেই। এই জন্য আমাকে 20টা বছর অপেক্ষা করতে হয়েছে। একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হয় নাই বাবা, কিচ্ছু ঠিক হয় নাই। মাকে পর্যন্ত আমি আমার কাছে রাখতে পারিনি, আজকে আমার মা পর্যন্ত আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা, আমি না হয় অর্থের জন্য সবসময় ছুটোছুটি করেছি, তোমাদের ঠিক মতো সময় দিতে পারিনি, কিন্তু তোমার মা তোমাকে ছেড়ে কেন গেল? দুঃখ একটাই, আমি তোকে আমার মতো করে বড় করতে পারিনি শুভ। তোর ভিতর তোর বাপের পরিপূর্ণ ছায়া আমি দেখেছি। তোমার মা সারাটা জীবন শুধু কষ্টই পেয়ে গেল, সুখ কি জিনিস সেটা জানলো না। বাবা, আমরা তো 4 জন মাত্র মানুষ, তাও আবার 3টা ছাদের নিচে। এখন আমরা কি এক বাসায় একটা ছাদের নিচে থাকতে পারি না? এটা কি খুবই অসম্ভব? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমার আর তোমার মায়ের সমস্যাটা কি টিনাকে নিয়ে ছিল? আমার পরিবার, আমার সন্তান আমার কাছে ছিল না সত্যি, কিন্তু তোমার কি মনে হয় আমি কি তোমাদেরকে ভুলে থাকতে পেরেছি? আমি কি তোমাদের কোনো খোঁজখবর রাখিনি? শোনো, খুশির অনলাইনের খাবারের ব্যবসাটা কিন্তু খুব ভালোই চলছে। একটা তথ্য তোমাকে দিই, যেদিন থেকে খুশি অনলাইনে খাবারের ব্যবসাটা শুরু করে সেদিন থেকেই কিন্তু আমি ওর খাবারটা খাই। কাস্টমার হয়ে মেয়ের হাতে রান্না খাই, সেটা প্রতিদিন আমাকে আমার পিয়ন এনে দেয়। শুভ, তুমি আমার বুকে ফিরে এসেছো, আমি কিন্তু আবার শক্তি পেয়েছি। এক কাজ করি না, চলো তোমার মাকে ফিরে আনা ব্যবস্থাটা করি। আরেকটা কাজ করলো, যেমন ভাই
টিনা আর হায়দার সাহেবকে নিয়ে যান। অবশ্য তোমার যদি এতে কোনো আপত্তি থাকে তাহলে আমি নিব না, কারণ আমরা যদি সবাই একসাথে তোমার মায়ের কাছে যাই, কজনকে তোমার মা ফিরিয়ে দেবে? কোকো, এই কোকো, মা, মা, কে এসছে? খোকো, মা, ভাই আসছে। কেমন আছিস তুই? ভালো আছি ভাইয়া, তুমি ভালো আছো? তুই কেন এসছিস এখানে? কি চাস তুই? আর কি চাস? আমার মাকে চাই আমি। তুই চলে যা এখান থেকে শুভ, চলে যা। আমি তোকে চাই না, তুই চলে যা। মা, তুমি আমার মা, মা, কিন্তু আমি তোমার অযোগ্য সন্তান মা। তুমি আমাকে মাফ করে দাও মা। কি করবো বলো মা, আমার শরীরে তো আমার বাপের রক্ত, রক্তের ধারা তো চাইলেও পরিবর্তন করা সম্ভব না। কি ভয়ে এতগুলো বছর কষ্ট করেছি শুভ, কিন্তু সেই ভয়টাকে জয় করতে পারলাম না। আমি কখনো হার মানিনি, কিন্তু শুভ তুই তুই আমাকে হার মানিয়েছিস, হার মানিয়ে দিলি। মা, আমি আর তোমাকে হারতে দিব না, বিশ্বাস করো। আমি তো আমার নিজেকে চিনতে পেরেছি। আমি এখন থেকে তোমার পছন্দ মতো চলবো। তুমি যা বলবা তাই শুনবো, তাই করবো। তুমি আমাকে মাফ করে দাও মা, আমি আর তোমার অবাধ্য হব। সন্তানের জন্য বাবা মার মাথা নিচু হয়, কখনো সম্মানিত হয়। আমাকে সম্মানিত না করতে পারিস, কিন্তু অসম্মানিত করতে পারিস না। মা, বিশ্বাস করো, তুমি আমার জন্য আর কোনোদিন অপমানিত হব না। বিশ্বাস করো মা, আমি কত দিচ্ছি তোমাকে মা। সারাটা জীবন কেঁদে কেঁদে কাটালাম, আর আমাকে কাঁদাইস না। হয়েছে, যা, চল ঘরে চল। শুধু কি তোমার জীবনই কেঁদে কেঁদে গেল? আমার জীবনটা কি কেঁদে কেঁদে যায়নি? শুভ, উনি মা, তোমাদের মাঝে কি হয়েছে আমি জানি না। অনেকগুলো বছর তো পার হয়ে গেছে। বাবা যে কতটা সুখে আছে আমার মনে হয় না সেটা তোমার আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি আর কোনো কিছু বুঝতে চাই না শুভ। আমাদের সাজানো ফুলদানিটা ভেঙে গেছে, সেই ফুলদানিটা আর জোড়া লাগাতে চাচ্ছি না। ওনাকে চলে যেতে বলো। জ্যোৎস্না, আমি তোমাদের দূর থেকে দেখতে দেখতে ভীষণ ক্লান্ত। আমি তোমাদের কাছ থেকে দেখতে চাই। আমার সন্তানদেরকে আমি হাতে স্পর্শ করতে চাই। আমি তো তোমার হাতে সামান্য করিনি, কখনো ওদের সামনে দাঁড়াইনি। আজকে তো ক্ষমার দিন। সন্তানদেরকে যদি তুমি ক্ষমা করতে পারো, আর কি স্বামী হিসেবে আমি ক্ষমাতে পেতে পারি না? মা, আমাদের সাজানো বাড়ি ঘর সব আছে, শুধু না আমাদের একটা সাজানো ফুলদানি নেই। তুমি চিন্তা করে দেখো, আমরা সবাই যদি একসাথে থাকি, আবার তুমি আবার নতুন করে আমাদের ফুলদানিটা কিন্তু সাজাই দিতে পারবা। আমরা দুই ভাই এখন তোমাদের দুজনকে ছাড়া আর থাকতে চাই না মা। আমার জীবনে তোমাদের বাবার কোনো প্রয়োজন নেই, কারণ আমার কোনো সাজানো সংসারই নেই। তোমাদের যদি প্রয়োজন থাকে তোমরা যেতে পারো। কিন্তু আপনি না গেলে আমি মেয়েকে কার হাতে তুলে দেবো বলেন? স্যার আপনি? না না, চান না। আমি হচ্ছি মেয়ের বাবা এবং আমাকে বিয়াই বলে বলতে হবে। কিন্তু স্যার
খান সাহেব আমাকে সবই বলেছেন। আসলে অল্প বয়সে কোনো এক সময় অনেক সিদ্ধান্তই নেওয়া যায়, কিন্তু ছেলে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে নিজের মনের অনেক ইচ্ছাকে মাটি চাপা দিয়ে রাখতে হয়। আর এই যে আমরা দুঃখ কষ্টকে মাটি চাপা দিয়ে রাখি, এটা নামই জীবন, এটা নামই সংসার। মা, আমি আপনাকে সালাম করি প্লিজ। মানে মা, তোমার মানে যদি মেয়ে পছন্দ না হয় তাহলে আমাকে বলো, আমি তাহলে অন্য কোনো মেয়েকে নিয়ে এসে তারপরে তোমার পায়ে ধরে সালাম করি। এত লক্ষ্মী পয়মন্ত মেয়ে আমার কপালে জুটবে, এত বড় সৌভাগ্য আমার, এটাই তো আমি কখনো ভাবিনি। আমার বাতর ছেলের ঘাড়ে দিয়ে এত লক্ষ্মী মেয়ে জুটবে। এসব মা, আলহামদুলিল্লাহ, বাহ কি সুন্দর লাগছে ওদেরকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি বেন সাহেব, দুইজন মিলে সালাম করবো মা? আমাকে আগে না, তোদের বাবাকে সালাম কর। Papa.